আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, যেই ব্যক্তি গুনাহ করার পর ইস্তিগফার করে আমার দিকে ফিরে আসে, যেই ব্যক্তি গুনাহ করার পর তওবা করে আমার দিকে ফিরে আসে, ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার শক্তিকে অন্য বিধর্মীদের শক্তির উপরে শক্তিকে বাড়ায়া দেই। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ কওমান মুজরিমিন, মুজরিমদের উপরে, জালিমদের উপরে আমি তার শক্তিকে সমুন্নত করে দেই। বলেন সুবহানাল্লাহ। দেশের মধ্যে বিভিন্ন জায়গায় জালিমরা মুসলমানদেরকে অত্যাচার অনাচার করছে কি করে না? আমাদের দেশ, আমাদের বাইরের দেশ, ভিন্ন ভিন্ন দেশ, ফিলিস্তিনের মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যদি নির্যাতিত হতে না চাও তাহলে ইস্তিগফারের আমলের মধ্যে চলে আসো, আমি তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তোমাদেরকে পবিত্র বানায়া দিব। সুবহানাল্লাহ। অন্য আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে দুনিয়ার স্বাচ্ছন্দ্যময় জীবন, দুনিয়ার উন্নত জীবন আমি তাকে দান করে দিব। উন্নত জীবন দান করে দিবেন কে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে নির্দিষ্ট একটা সময়ের কথা বলছেন, ইলা আজালিম মুসাম্মা। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুনিয়ার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, দুনিয়ার সমস্ত আসবাবকে সহজ করে দিবেন, দুনিয়ার সমস্ত বালা মুসিবতগুলোকে আল্লাহ পাক দূর করে দিবেন। এখন বলবেন যে আল্লাহ পাক যে দুনিয়ার সবকিছু দূর করে দিবেন, দুনিয়ার বালা মুসিবত, দুনিয়ার এটা ওইটা মাফ করবেন, এটা পাইলেন কই? এর জবাব হলো আল্লাহ পাক নিজেই আয়াতে কারিমায় বলে দিয়েছেন, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময়ের পর্যন্ত। কারণ দুনিয়ার সময় হলো নির্দিষ্ট একটা সময়, মৃত্যুবরণ করলে দুনিয়ার নাজ নিয়ামত শেষ। মৃত্যুবরণ করলে কি দুনিয়ার নাজ নিয়ামত শেষ। কিন্তু আখিরাতের কোনো সীমানা আছে? আছে নাকি বলেন? আখিরাতের কোনো সীমানা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করবা তো দুনিয়ার বুকেই করবা, আখিরাতের পর গুনার আর কোনো সুযোগ তোমার নাই, তুমি আর গুনাহ করতে মনও চাবে না। তুমি এমন সুখ শান্তির মধ্যে থাকবা, এমন সুযোগ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবা, এমন আনন্দের সাথে থাকবা, গুনাহ করার মতো কোনো ধরনের কোনো চাহিদা তোমার আর জাগবে না। ও মুসলমান, আমাদের জীবনে আমরা ইস্তিগফারকে লাজিম করে নেই। আমরা হাঁটতেছি ইস্তিগফার পড়ি, আমরা চলতেছি ইস্তিগফার করি, আমরা ঘরের মধ্যে বসে আছি ইস্তিগফার পড়ি, আমরা মাহফিলে যাচ্ছি ইস্তিগফার পড়তে পড়তে যাই, আমরা নামাজ পড়তেছি ইস্তিগফার পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পরের জীবনের সমস্ত গুনাহ মাফ, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতেন দিনে 70 বারেরও বেশি। দিনে কতবার? 70 বারেরও
বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফার করি আকসার মিন 70 মাররা। আমি প্রতিদিন আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফার করি 70 বারেরও বেশি। যেই নবীর আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ, ওই নবী যদি দুনিয়ায় 70 বারের বেশি তওবা ইস্তিগফার করেন, তাহলে আমার আপনার জীবন তো গুনাহে জর্জরিত। আমাদের কি পরিমাণ ইস্তিগফার পড়া দরকার, এটা আমরা নিজেরাই একটু যোগ বিয়োগ করে নেই। কি পরিমাণ ইস্তিগফার করা আমাদের দরকার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বড় বড় ফজিলত রেখে দিয়েছেন। মানুষ ইস্তিগফার করলে আল্লাহ পাক সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিবেন। ওয়াদা করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করার পাশাপাশি বান্দার জীবনকে সুন্দর স্বাচ্ছন্দ্যের জিন্দেগি দান করবেন কে? ওয়াদা করছেন কে? কথা বলেন। আল্লাহ পাক ওয়াদা করছেন, আমার বান্দা যদি আমার প্রতি ইস্তিগফার করে, আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাফ চায়, আমার কাছে সব কিছু চায়, আমি আল্লাহ তার জীবনের সব কিছু দান করে দিব। সুবহানাল্লাহ। এখন এই ইস্তিগফারটা কাদের জন্য? এই ইস্তিগফার শুধু আলেম যারা তাদের জন্য নাকি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ইস্তিগফার যারা শুধু আলেম, মাদ্রাসার ছাত্র, যারা কলেজ ভার্সিটিতে পড়ে তাদের জন্য নাকি সবার জন্য? যেই ব্যক্তি কলেজে পড়ে তার জন্য ইস্তিগফার, যেই ব্যক্তি মাদ্রাসায় পড়ে তার জন্য ইস্তিগফার, যিনি আলেম হয়ে গেছেন তার জন্য ইস্তিগফার, যিনি মুহাদ্দিস হয়ে গেছেন তার জন্য ইস্তিগফার, যিনি ডক্টরেট ডিগ্রি ধারণ করছেন তার জন্য ইস্তিগফার, যিনি রিকশা চালান তার জন্য ইস্তিগফার, যিনি দিনমজুরি কাজ করেন তার জন্য ইস্তিগফার, যিনি ট্রাক চালান তার জন্য ইস্তিগফার, যিনি বিভিন্ন পেশায় নিয়োজিত তার জন্য ইস্তিগফার। ইস্তিগফারের ধরাবাঁধা কোনো নিয়ম নাই, ইস্তিগফারের ধরাবাঁধা কারোর জন্য বাজেট করে দেওয়া হয় নাই। ইস্তিগফার সবাই করবে। ইস্তিগফার কারা করবে? যদিও মঞ্চে সবাই আসতে পারে না, মঞ্চে সবাইকে আসতে দেওয়া হয় না, নির্ধারিত কিছু মানুষকে আসতে দেওয়া হয়। তার কারণও আছে। কারণ হলো, সবাই যদি স্টেজের মধ্যে আসতে চায়, স্টেজ টিকবে? টিকবে না। অনেক মাহফিলে দেখবেন অনেক সম্মানিত মানুষ, বহুত বড় আলেম, অথচ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে বসে আলোচনা শুনতেছেন। যিনি আলোচনা করছেন তার চাইতে 1000 গুণ ইলমে, আমলে, সার্বিক বিবেচনায় 1000 গুণ উন্নত, তারপরেও সামনে বসে মাহফিলের ওয়াজ শুনতেছেন। এমন ব্যক্তি আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমি ভিন্ন দিকে আলোচনা নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিলেন আমাদের জীবনের সব কিছু ক্ষমা করে দিবেন, আমাদের জীবনের সব কিছু সুন্দরভাবে ব্যবস্থা করে দিবেন। ওয়াদা করছেন কে? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আপনি আমি ওয়াদা করলে সেই ওয়াদা ভঙ্গ হওয়ার 100% গ্যারান্টি আছে, ভাঙতে পারে। কিন্তু আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভাঙতি আছে? কথা বলেন, কোনো ভাঙতি নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তো আগেই বলে দিয়েছি, নূহকে আমি আগেই বলে দিয়েছি, ইস্তাগফিরু রাব্বাকুম, ও নূহের উম্মতরা তোমরা আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ পাক হলেন ক্ষমাশীল। আল্লাহ পাক কি? ক্ষমাশীল। এখানে গফুর শব্দ বলেন নাই, শব্দ উল্লেখ করছেন গফফার।
গফুর শব্দের অর্থ হলো ক্ষমাশীল, ক্ষমাকারী। গফফার শব্দের অর্থ হলো অধিক ক্ষমাকারী, তার মানে বারবার ক্ষমাকারী। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, আমরা গুনাহ করি কয়বার? কথা বলেন, আমরা গুনাহ করি কয়বার? একবার, দুইবার, তিনবার? কয়বার করি? বারবার আমাদের পক্ষ থেকে একের পর এক গুনাহ হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। মসজিদের ইমাম সাহেবের বয়ান শুনে মনের ভিতরে যখন একটু সান্ত্বনা আসে, তখন মসজিদের মধ্যে তওবা করি। হায় আফসোস, নামাজের পরে, জুমার নামাজের পরে আলোচনা শুনে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কলিজা ঠান্ডা হওয়ার পর আল্লাহ পাকের কাছে দুই হাত উঠে চোখের পানি ছাড়িয়ে দিয়া আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, জীবনে যত গুনাহ করছি তুমি মাফ করে দাও, আর গুনাহ করব না। এই কথা বলে বান্দা মসজিদ থেকে বের হয়ে চলে আসে। আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, মসজিদ থেকে চলে আসে। আসার পর একদিন, 2 দিন, 3 দিন এইভাবে ভালোভাবে চলতে থাকে। এরপরে চতুর্থ দিন অথবা পঞ্চম দিন অথবা 1 সপ্তাহ পর থেকে আবার সেই গুনার মধ্যে নিয়োজিত হয়ে যায়। যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? বান্দা যখন আবার ওই গুনার মধ্যে নিয়োজিত হয়ে যায়, আবার 1 সপ্তাহ পরে জুমার আলোচনায় অথবা 1 মাস পরে কোনো মাহফিলের আলোচনায় ইমাম সাহেব, খতিব সাহেবের বয়ানের মধ্যে শুনে নিজের কলিজা আবার ঠান্ডা হয়ে যায়। আবারও আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, আমি আবারও গুনাহ করে ফেলছি, তুমি তো গফফার। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলো আবারও মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তো তোর দিকে তাকায় আছি, তুই কখন আমার কাছে মাফ চাইবি, আমি সাথে সাথে তোর গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গফুর নয়, আল্লাহ পাক হলেন গফফার। একবার ক্ষমা করেন না, বারবার ক্ষমা করেন। কথা বলেন, কয়বার ক্ষমা করেন? আল্লাহ পাক বারবার বান্দাকে ক্ষমা করেন। একবার সন্তান বাবা মার সাথে ঝগড়াঝাটি করে, বাবা মার সাথে বেয়াদবি করে, বাবা মার সাথে বেয়াদবি করার পর নিজের অনুভূতি হয় যে না, আমি কাজটা অন্যায় করছি, বাবা মার কাছে যায়, আবার মাফ চায়, বাবা মা ক্ষমা করে দেয়। দেয় কি দেয় না? ওই কাজটাই আবার কিছুদিন পরে করে, আবারও বাবা মার কাছে যায়। বাবা মা বলে, ওরে, তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস এটাই বেশি, আমরা মনের ভিতরে আর কোনো কষ্ট রাখি নাই। বাবা মা এই কথাগুলো বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ মুহাব্বতকে, ভালোবাসাকে 100টা ভাগ করে 99 ভাগ মুহাব্বত, ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিলাম। 1 ভাগ ভালোবাসা সারা দুনিয়ার সমস্ত মানুষের উপরে আমি বন্টন করে দিলাম। দুনিয়ার সমস্ত মানুষের কাছে বন্টন করে দিয়ে 1 ভাগ ভালোবাসা যদি এইরকম হয়, 1 ভাগ ভালোবাসা যদি এমন হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 ভাগ ভালোবাসার আসর যদি বারবার মাফ করতে পারে, আমি আল্লাহর কাছে তো 99 ভাগ ভালোবাসা রয়েছে, তাহলে আমি কতবার মাফ করতে পারি, এই ব্যাপারে তো বান্দা তুমি কল্পনাই করতে পারবা না। ও মুসলমান, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? ওজন করতে পারবো? আমাদের গুনার ওজন করতে পারবো আমরা? আমাদের গুনার বোঝা এত বেশি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে, আমাদের গুনার বোঝাটা যদি পাহাড়ের উপরে রেখে দেওয়া হয়, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। আমাদের গুনার বোঝাটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানি তিতা হয়ে যাবে। এমন গুনাহ আমাদের জীবনে। কিন্তু গুনাহ থেকে মুক্ত হওয়ার ভরসা আছে না নাই? ভরসা আছে না নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করার ওয়াদা করেছেন নাকি করেন নাই? তাহলে আমার জীবনে গুনাহ একবার না
একবার হইলে মাফ করবেন, দ্বিতীয়বার হইলে মাফ করবেন, তৃতীয়বার হইলে মাফ করবেন, চতুর্থবার হইলে মাফ করবেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুই গুনাহ করতেই থাকবি, আমি তোকে মাফ করতেই থাকবো। আল্লাহু আকবার। বান্দা তুই গুনাহ করতেই থাকবি, আমি তোর গুনাহ মাফ করতেই থাকবো। দেখি তুই কোন পর্যন্ত গুনাহ করতে পারিস, আমি আল্লাহ তোকে কতবার মাফ করতে পারি। কিন্তু শর্ত হলো বান্দা, তুই গুনাহ করে অটল থাকবি না। তুই গুনাহ করার পর আবার আমার কাছে ফিরে আসবি, আমি আল্লাহ তোর দিকে তাকায়া থাকি। বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? মুহতারাম হাজিরিন, একটা ঘটনা মনে পড়ছে, আপনাদের সামনে বলবো। বিরক্ত হবেন না তো যে আলোচনার মধ্যে আবার ঘটনা নিয়ে আসতেছে কেন? মুহতারাম হাজিরিন, বুজুর্গানে দিনের ঘটনা থেকে পাওয়া যায়, একজন কাট্টা কাফের, মুসলমান না কাফের, একজন কাট্টা কাফের 80 বছর যাবত, 80 বছর বয়স হয়ে গেছে। একজন কাট্টা কাফের 80 বছর যাবত মূর্তি পূজা করে। কি পূজা? 80 বছর যাবত মূর্তি পূজা করে। আল্লাহ পাকের নাম তার মুখে কোনোদিন আসে নাই, বরং তার সামনে যদি কেউ আল্লাহ পাকের নাম নেয়, তাকে বিভিন্নভাবে তিরস্কার করে, তাকে বিভিন্নভাবে অত্যাচার করতে চায়, বিভিন্নভাবে তিরস্কার করে, অত্যাচার করতে চায়। ওই কাট্টা কাফের 80 বছর যাবত মূর্তির পূজা করে, মূর্তির দেখাশোনা করে। মূর্তির ঘরের মধ্যে ঢোকার সময় মূর্তির নাম ধরে ডাকতো, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, সনাম বলতে বলতে মূর্তির ঘরের মধ্যে ঢুকতো। 80 বছর বয়স হয়ে গেল, ইয়া সনাম বলতে বলতে মূর্তির ঘরের মধ্যে ঢুকলো, আল্লাহ পাকের নাম শুনতে পারে না। কোন ব্যক্তি তার সামনে আল্লাহর নাম নিলে তাকে কতল করার চেষ্টা করে, তাকে অত্যাচার করার চেষ্টা করে। এমন একজন ব্যক্তি একদিন আল্লাহ পাকের কুদরতে ওই ব্যক্তি মূর্তির ঘরের সময় ঢুকতে বলে, ইয়া সনাম, হঠাৎ করে একদিন মুখ থেকে বের হয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহু আকবার। মূর্তির ঘরে ঢুকার সময় বলতো ইয়া সনাম, মূর্তির নাম ধরে ডাকতো। একদিন হঠাৎ করে তার মুখ থেকে ইয়া সমাদ, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সমাদ। সমাদ, সমাদ শব্দের অর্থ হলো আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কি? অমুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমরা সবাই মুখস্থ পারি, পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বান্দা 80 বছর যাবত মূর্তি পূজা করে, কোনদিন আল্লাহ পাকের নাম মুখে নেয় নাই, বরং কেউ নাম মুখে নিলে তাকে দাওয়াত দিতে গেলে তাকে অত্যাচার করতে চায়, তাকে মারধর করতে চায়, কারো দাওয়াত সে গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তার অন্তরের মধ্যে, তার মুখের মধ্যে, জবানের মধ্যে ওই দিন ইয়া সমাদ শব্দ বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক। ও আমার বান্দা, তুই 80 বছর যাবত মূর্তি পূজা করিস, কোনদিন আমার নাম নেস না। আজকে তোর মুখে আমার নাম জারি হয়ে গেছে, আমি আল্লাহ তোর নামটা রাখে কবুল করে নিলাম। বিশ্বাস হয়? ও মুসলমান, ঘরের মধ্যে একজন বাবা মার 3টা সন্তান। কয়টা সন্তান? ঘরের মধ্যে একজন বাবা মার 3 জন সন্তান। বড় ছেলে খুবই দুষ্ট, মেজো ছেলে মাঝামাঝি, দুষ্টামিও আছে, কথাবার্তাও শোনে। কিন্তু ছোট ছেলের অবস্থা হলো বাবা মা যা বলে তাই শোনে। তাহলে এই 3 সন্তানের মধ্যে কোন সন্তানের প্রতি ভালোবাসা বেশি বলেন তো? ছোটটার প্রতি। স্বাভাবিকতই
ভালোবাসাটা বেশি হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মুসলমান, সকালবেলা 3 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, বড় ভাই অতীব দুষ্ট, বড় ভাই মারধর করছে ছোট ভাই দুইটাকে। যখন ছোট ভাই দুইটাকে মারধর করছে, বাবা মা আইসা বড়টাকে বকাঝকা করছে, বড়টাকে উত্তম মাধ্যম দিছে। দেওয়ার পর ওই বড়জন ঘর থেকে বের হয়ে চলে গেছে। ওই বড়জন ঘর থেকে বের হয়ে চলে গেছে। সকালবেলা খাওয়া নাই, নাওয়া নাই, সকালবেলা ঘর থেকে বের হয়ে চলে গেল। সকালের খাবারের টাইম পার হয়ে গেছে। মার মনের মধ্যে একটু লাগছে যে খাবারের সময় কই গেল, বকাঝকা তো করলাম, বের হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে দুপুর গড়ায়, মার চিন্তা হয় আমার সন্তানটা কোথায় গেল, কোথায় গেল। দুপুর হয়ে গেল, সকালবেলা না একটু বকাঝকা করছি, তাতে সমস্যা কি? বকাঝকা করছি তাতে সমস্যা কি? ঘর ছেড়ে দিবে? ঘর থেকে বের হয়ে চলে গেছে। বলে না, আমার সন্তানটা তো এখনো আসলো না। দুপুরবেলা খাবারের টাইম পার হয়ে যায়, সন্তান ঘরের মধ্যে আসে না। দুপুর গড়াইয়া বিকাল হয়ে যায়, সন্তান ঘরে আসে না। রাত হয়ে যায়, সন্তান ঘরে আসে না। মা চিন্তা করে সকালবেলা বের হয়ে গেল, দুপুরেও খায় নাই, বিকালবেলা নাস্তা করে প্রতিদিন, আজকে নাস্তাও তো করে নাই। এখন রাত হয়ে গেল, সন্তান কোথায় গেল, আসে না কেন? রাত্রেবেলা সন্তান যখন ঘরে আসে না, মা রাত্রেবেলা বিছানার সাথে বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া চিন্তা করে সন্তান আমার গেল কোথায়, সারাদিন তো আসলো না, সারাদিন কি খাইলো না খাইলো তাও তো বুঝতে পারলাম না। সন্তানের এই চিন্তায় মগ্ন, কিন্তু বাড়িতে আরো 2 জন সন্তান আছে, তাদের কথার চিন্তা কিন্তু একবারও মাথায় আসে নাই। যেই সন্তান ঘর থেকে সকালবেলা বের হয়ে গেছে, একেবারে দুষ্টু ছেলে, ওই সন্তানের কথা বাবা মার মনের ভিতরে সারাদিন ঘুরপাক খাচ্ছে, সন্তান কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। এই চিন্তায় বাবা মার পেটে ভাত ঢুকে না, বাবা মার পেটে খাবার ঢুকে না, বাবা মা চিন্তায় মগ্ন। রাত্রেবেলা বিছানায় গেছে, তার ঘুম আসে না, ঘুম আসে না। মা চিন্তা করে আমার সন্তান কোথায় গেল রে, কোথায় গেল, আসে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, 1% ভালোবাসার জন্য মা রাত্রেবেলা সন্তানের জন্য ঘুমাইতে পারে না। আমি আল্লাহ বলতেছি, আমার কাছে 99% ভালোবাসা। কত পার্সেন্ট? কথা বলেন, কত পার্সেন্ট? 99% ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আমার বান্দা দুনিয়ার বুকে সারা জীবন আমার কথা স্মরণ করে নাই, আমাকে নামাজের মধ্যে আমাকে স্মরণ করে নাই, আমার জিকির আজকার করে নাই, আমার তাসবিহ তাহলিলাত করে নাই, আমার হুকুমগুলো মানে নাই, আমার নবীর দেখানো রাস্তা মানে নাই। আমার নবী খুশি হয় বাবা মারকে সম্মান করলে, আমার নবীকে খুশি করার জন্য বাবা মাকেও সম্মান করে নাই। আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ ওই বান্দার দিকে সবথেকে বেশি তাকায়া থাকি, যেই বান্দা সারাদিন নামাজ পড়ে তার দিকে আমি তত বেশি ভ্রুক্ষেপ করি না। যেই বান্দা সারাদিন আমার জিকির আজকার করে, আমি ওই বান্দার প্রতি আমার তেমন খেয়াল থাকে না। আমার খেয়াল থাকে ওই বান্দার প্রতি যেই বান্দা আমাকে দেখতে পারে না, আমার কথা বুঝতে চায় না, আমার কথা শুনতে চায় না, আমার নামাজ পড়ে না, আমার হাবিবের দেখানো রাস্তা মতো চলে না, ওই বান্দা আমার খেয়ালে সব থেকে বেশি থাকে। ও আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি তো তোমাদের দিকেই তাকায়া থাকি। তোমরা মনে করতেছো সারা জীবন তো গুনাহ করছি, আল্লাহ পাকের কাছে কোন মুখ নিয়ে যাব? আল্লাহ বলেন, না না না, তুমি গুনাহ করছো, আমি তোমার দিকে তাকায়া ছিলাম। তুমি ওই গুনাহ থেকে ফিরে আসার জন্য আমার কাছে একবার বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি আস্তাগফিরুল্লাহ বললা, সঙ্গে সঙ্গে আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে তোমাকে পবিত্র বানায়া দিলাম। আল্লাহু আকবার।
গুনাহ সমস্ত গুলা মাফ করায়া আল্লাহ পাক পবিত্র বানায়া দেওয়ার ওয়াদা করছেন কি করেন নাই? ও মুসলমান, আমি আপনাদেরকে আরেকটু সামনের দিকে নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ইস্তেগফার করবা, আমি তোমাকে দুনিয়ার বুকে 5টা বিষয়ে সম্মানিত করব। কয়টা বিষয়? আমরা আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাই। কথা বলেন, চাই কি চাই না? আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাই কে কে? একটু হাত উঠাইয়া দেখান। বলেন, আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করছি, তুমি তো গফফার, তুমি ক্ষমাকারী। আয় আল্লাহ, আমরা তোমার কাছে তওবা করতেছি, আর গুনাহ করব না। যে গুনাহ করে ফেলছি এর জন্য লজ্জিত হচ্ছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক একবার না বারবার ক্ষমাকারী। কয়বার ক্ষমাকারী? কথা বলেন, কয়বার? আল্লাহ পাক বারবার ক্ষমা করেন বান্দাকে, একবার না। বান্দা মনে করতেছে আমি আজকে গুনাহ করছি, আল্লাহ পাকের কাছে মাফ চাইলাম, আল্লাহ মাফ করলো, আবার আগামী কালকে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিভাবে? বলবে মুগুর দিব, মুগুর। চিন্তা ভাবনা এমন করে। কিন্তু আল্লাহ বলেন, না রে বান্দা, তুই কি বুঝিস? আমি তো সব বুঝি। তুই আমার কাছে চা, আমি তোকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের বরকত কয়টা? 5টি বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কোন বান্দা যদি ইস্তেগফারের আমল নিজের ভিতরে বানায়া নেয়, ইস্তেগফারকে নিজের জীবনের সব কিছুর সাথে ফিট করে নেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। 1 নাম্বার পুরস্কার। এর চাইতে বড় পুরস্কার আর আছে? বান্দার জীবনের গুনাহ মাফ হওয়া, এর চাইতে বড় পুরস্কার আর আছে নাকি? আল্লাহ পাক বলেন, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। ও বান্দা, তুমি এত পেরেশান কেন? 2 নাম্বার পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বৃষ্টির জন্য নামাজ পড়ো, তোমরা বৃষ্টির জন্য হাহাকার করো। বিভিন্ন এলাকার মধ্যে চৈত্র মাসে কলে টিউবওয়েলে পানি ওঠে না, আছে না নাই? আমাদের এলাকায় পানি ওঠে না, আপনাদের এলাকায় মনে হয় পানি উঠে। অনেক এলাকা আছে যেই এলাকার মধ্যে চৈত্র মাস আসলে টিউবওয়েল চাপতে 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 শরীরের ঘাম ঝরতে ঝরতে এই পানিতে কলস ভরে যায়, কিন্তু টিউবওয়েলের পানি আর বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যেই ব্যক্তি ইস্তেগফার করবে, ওই ব্যক্তির ইস্তেগফারের কারণে আমি আল্লাহ ওই জনপদের সবাইকে রহমতের বৃষ্টি দ্বারা ভরপুর করে দিব। আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিবেন। রহমতের বৃষ্টি না হয়ে যদি সমানে বৃষ্টি নাজিল করতেন, উপায় আছিল? কথা বলেন, উপায় ছিল? উপায় নাই। কথার কথা, এই গোপীবাগের মধ্যে যদি এমন বৃষ্টি হয়, বৃষ্টি আর থামাথামির কোনো সুযোগ নাই, চলতেই আছে চলতেই আছে। 1 হাঁটু পানি, 2 হাঁটু পানি, এইভাবে উঠতে উঠতে গলা পর্যন্ত পানি চলে আসে না নাই? এমনও জায়গা আছে গলা পর্যন্ত পানি চলে আসে। এটা কি রহমত নাকি গজব? তা আমরা গজব চাই নাকি রহমত চাই? কথা বলে। আমরা যদি রহমত চাই, আল্লাহ পাক বলেন, তোমার জীবনে তুমি ইস্তেগফারকে লাজিম করে নাও, ইস্তেগফারকে লাজিম করে নাও, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের বৃষ্টি দ্বারা ভরপুর করে দিব। চৈত্র মাস কেন? চৈত্র মাসের ঠাটা পড়া রোদের মধ্যেও তোমরা পানির অভাবে ভুগবা না।
আল্লাহ পাক বলেন আমি রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব, তোমরা তোমাদের জীবনে ইস্তেগফারকে লাজেম করে নাও। 2 নাম্বার ফায়দা, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি ইস্তেগফারকে লাজিম করে নিবে আমি তার ধন সম্পদের মধ্যে বারাকা দ্বারা ভরপুর করে দিব। আমাদের ধন সম্পদের দরকার আছে না নাই? কথা বলেন, কে কে ধন সম্পদ চাই না? একটু হাত উঠে দেখেন। ধন সম্পদ চায় না কে কে? একটু হাত তুলে দেখান। তার মানে সবাই চান, তাই না? আল্লাহ পাক বলেন ও বান্দা তোমার জীবনে তুমি ইস্তেগফারকে লাজিম করে নাও, ধন সম্পদ বাড়ায়া দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসলমান তোমরা ধন সম্পদের জন্য সারাদিন মেহনত করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন মজুরের কাজ করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে চাকরি করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মচারী হয়ে খাটাখাটি করো, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। তোমার ওই কর্মচারীর জীবন, তোমার ওই কর্মচারীর কাজের মধ্যে আমি আল্লাহ এমন শিথিলতা দান করে দিব, তুমি ওই কাজের মধ্যে শান্তি পাইবা। তুমি রিক্সা চালাও, ইস্তেগফার পড়ো, আমি তোমার রিক্সা চালানোটাকে সহজ করে দিব। তুমি দিন মজুরির কাজ করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার দিন মজুরির কাজকে সহজ করে দিব। আমি আল্লাহ ওয়াদা করলাম ও বান্দা তুমি তোমার জীবনে ইস্তেগফারকে লাজিম করে নাও, আমি রহমতের বৃষ্টিও দিব, তোমার ধন সম্পদের মধ্যে বারাকা দ্বারা ভরপুর করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বানিন। অনেক বাবা মা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে কথা বলতে গিয়ে বলে হুজুর সন্তান তো কথা শোনেন না। বলে কি বলে না? হুজুর সন্তান তো কথা শুনে না, কি করব? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার জীবনে সন্তান কথা শুনবে না কেন? আমি আল্লাহ শোনানোর ওয়াদা দিলাম, কিন্তু তোমার একটা কাজ করতে হবে, তুমি তোমার জীবনে ইস্তেগফারকে লাজিম করে নাও। তুমি বলতে থাকো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি এই আওয়াজ তুমি করতে পারো, এই ইস্তেগফার যদি তোমার জীবনে তুমি বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ তোমার সন্তানের কথা শোনার ব্যবস্থা করে দিব। ওয়াজআল লাকুম জান্নাত। দুনিয়ার বুক থেকে তুমি যখন বিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হয়ে যাবা, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এরপরে হাসরের ময়দান থেকে তোমাকে নির্বাচন করা হবে তুমি জান্নাতি না জাহান্নামী। তুমি তোমার জীবনে ইস্তেগফারকে লাজিম করে নাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন ও বান্দা আমি শুধু তোমাকে জান্নাত দিয়েই চুপচাপ বসে থাকবো এমন নয়, তোমাকে এমন কিছুর ব্যবস্থা করে দিব, এমন নহরের ব্যবস্থা করে দিব, এমন পানির ব্যবস্থা করে দিব, এমন মধুর নহরের ব্যবস্থা করে দিব, এমন শরাবের নহরের ব্যবস্থা করে দিব যা তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার বেশি বেশি পড়ো, আমি তোমাদের জীবনে 5টা জিনিস সম্মানিত করব, 5টা পুরস্কার দিব, তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব, আমি আল্লাহ তোমাদের মান সম্পদকে বাড়াইয়া দিব, আমি আল্লাহ তোমার সন্তানের কথা শোনার ব্যবস্থা করে দিব, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, এবং এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহমান। চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, ইস্তেগফার করলে, ইস্তেগফার যদি বেশি বেশি পড়া যায়, ইস্তেগফার যদি বেশি বেশি পড়া যায়, তাহলে আল্লাহ পাক ওই বান্দার সমস্ত কিছু বলার সাথে সাথে কবুল করে নেয়।
ওই বান্দা যা বলে আল্লাহর কাছে তাই মেনে নেয়, তাই কবুল করে নেয়। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা করছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইস্তিগফারের বরকত কত রাখছেন। ইস্তিগফার যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করে নেয়, নিজের জীবনকে ইস্তিগফারের মধ্যে সাজায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি বিষয়ে সম্মানিত করবেন, পুরস্কার দান করবেন। ওই 5টি বিষয় আমরা শুনছি, আমরা জীবনে ইস্তিগফারকে লাজিম করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি নিজের জীবনে ইস্তিগফারকে লাজিম করে নেয়, ওই ব্যক্তি যা বলবে আমি আল্লাহ তাই শুনবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা ইস্তিগফারের আমল করতে পারবো কি পারবো না? ইস্তিগফার কি খুব বড় নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে একবার বলবো আল্লাহু আকবার, একবার বলবো আল্লাহু আকবার। এরপরে নিচু আওয়াজে 3বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার জীবনের গুনাহ মাফ করবেন কে? ভরসা আছে? ও মুহতারাম হাজিরিন, আমি এই সামান্য পরিমাণ আলোচনা আপনাদের সামনে রাখলাম। আমার কথাবার্তার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি যেই কথাগুলো আপনাদের সামনে পেশ করতে চাইলাম, ইস্তিগফারের একটা আমল আপনাদের কাছে রেখে গেলাম। এই আমলটা কিয়ামত পর্যন্ত আমরা যতদিন বেঁচে থাকি দুনিয়ার বুকে কোনোদিন যেন আমাদের এই ইস্তিগফারের আমল আর না ছুটে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।